শান্তি নাকি পেশি শক্তি? একদিকে একটি দেশ বারবার আন্তর্জাতিক আইন ভাঙছে, আর অন্যদিকে একটি দেশ কেবল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। আজ কথা হবে ইসরায়েলের হঠকারিতা, প্রতিবেশীদের উপর তাদের জুলুম এবং ইরানের উপর চাপিয়ে দেওয়া অন্যায্য বৈষম্য নিয়ে। ইসরায়েল, যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের এক অশান্তির নাম, 1948 সালের বিপর্যয় থেকে শুরু করে আজ পর্যন্ত লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে বসতি স্থাপন করেছে। কিন্তু তাদের এই আগ্রাসন ফিলিস্তিনিতে সীমাবদ্ধ নয়। ইসরায়েল মনে করে তাদের চারপাশে প্রতিটি দেশ তাদের জন্য হুমকি। এই তথাকথিত হুমকির অজুহাতে তারা লেবাননে বারবার আগ্রাসন চালিয়েছে, দক্ষিণ লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কোনো ঘোষণা ছাড়াই যখন তখন সিরিয়ায় বিমান হামলা চালায়, সার্বভৌম লঙ্ঘন করে, এমনকি সুদূর ইরাকেও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তারা চায় না তাদের কোনো প্রতিবেশী সামরিক বা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। এরপরে ইরানে গত কয়েক দশক ধরে ইসরায়েল বারবার ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। তারা ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করেছে। ইরানের নেতৃত্ব এবং অর্থনীতি ধ্বংস করার জন্য বারবার তারা ইরানে হামলা চালিয়েছে। এমনকি সিরিয়ায় দামেস্কে ইরানের কনসুলেটে নগ্ন হামলা চালিয়েছে। এই উস্কানিগুলি মূলত ইরানকে পাল্টা আঘাত হানতে বাধ্য করেছে। ইরান যখন তার নিজ ভূমি রক্ষার কথা বলে তখন তাকে বলা হয় আক্রমণকারী, অথচ ইসরায়েল যখন অন্যের ঘর ভাঙছে তখন বিশ্ব সমাজ তাকে বলছে আত্মরক্ষা। এবার আসুন একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি। ইরান এবং ইসরায়েল আন্তর্জাতিক আইনের দৃষ্টিভঙ্গিতে কতটা বৈষম্যমূলক, যা দেখলে আপনার বিবেক জেগে উঠতে বাধ্য। এমপিটি চুক্তি মানে পারমাণবিক অপসারণ চুক্তি, যেখানে ইরান এতে স্বাক্ষর করেছে, তারা আন্তর্জাতিক আইন মানতে বাধ্য। অপরদিকে ইসরায়েল আজও এতে সই করেনি, তারা আইনের ঊর্ধ্বে। আবার ইরানের প্রতিটি ল্যাব আন্তর্জাতিক পরিদর্শকের কড়া নজরে আছে, আর ইসরায়েলের নিউক্লিয়ার স্থাপনায় কেউ ঢুকতেও পারে না, সব গোপন। ইরানকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাধা দেওয়া হয়, আর ইসরায়েল শত শত পারমাণবিক বোমা লুকিয়ে রেখেও সাধু সাজে। একই পৃথিবী, একই আইন, কিন্তু প্রয়োগ কি সবার জন্য সমান? ইরান তার সার্বভৌম রক্ষায় লড়লে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, আর ইসরায়েল অবৈধভাবে পারমাণবিক বোমা বানিয়েও পার পেয়ে যায়। এই দ্বিচারিতা আর কতদিন? বর্তমানে ইরান তারা এই দ্বিচারিতা মানতে রাজি নয়। তারা বিশ্বাস করে যদি ইসরায়েল অবৈধভাবে পারমাণবিক শক্তি রাখতে পারে, তবে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানও নিজের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে। ইরান বারবার বলছে তারা শান্তি চায়, কিন্তু পশ্চিমারা কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষায় ইরানকে নিষেধাজ্ঞার জালে আটকে রাখতে চায়। আমরা চাই এই অঞ্চলের আগ্রাসনের অবসান।